বঙ্গ রাজনীতিতে এখন যেন রাজনীতি কম, ধর্মের আনাগোনা বেশি। একদিকে বিজেপি নিজেদের সনাতনী ধর্মের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরে তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলছে, তখন তৃণমূলও নিজেদের হিন্দু দরদি প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এই আবহে এবার সামনে এলো নতুন হোর্ডিং, যেখানে রামকৃষ্ণ পরমহংসের ছবির সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। পাশাপাশি কোনোটায় লেখা বাংলার মানুষ এক হও, আবার কোনোটায় লেখা হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সবাই ভাই ভাই। কলকাতা জুড়ে এই পোস্টার পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নামে, যে সংগঠনের মেন্টর পদে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি তো মনে করি যদি সনাতন ধর্মের প্রকৃত উদাহরণ কেউ হয়ে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মের আদর্শকে বজায় রেখে মানব ধর্ম তিনি পালন করছেন। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলা, রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক, রাজ্য জুড়ে হিন্দুত্বের বার্তা দিয়ে দেওয়াল লিখন, আসন্ন বিধানসভা ভোটের বৈতরণী পেরোতে বিজেপির তুরুপের তাস হিন্দুত্ব কার্ড। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তার পাল্টা কৌশল হিসেবেই কি এবার রামকৃষ্ণের ছবি সামনে রেখে প্রচারে নামল তৃণমূল? রামকৃষ্ণ দেবের সঙ্গে মমতা ব্যানার্জির ছবি দেওয়ার সাথে সাথেই পশ্চিম বাংলার হিন্দু সমাজ এই জালি হিন্দুদের কারবারটা বুঝে ফেলেছে, ধরে নিয়েছে। ঠাকুর রামকৃষ্ণ দেবের ছেড়ে যাওয়া চটিতে জল দেওয়ার যোগ্যতা মমতা ব্যানার্জি নেই। ভোট বড় বালাই, আপনার এখন রামকৃষ্ণ ছবির সঙ্গে মমতা ব্যানার্জির ছবি মিলিয়ে ওটা আরেকটা অসভ্য প্রচার। মানুষকে তার নিজস্ব বিবেচনা বোধ থেকে সরিয়ে রাখার জন্য, ইস্যু থেকে সরিয়ে রাখার জন্য তৃণমূল বিজেপির প্রবল প্রচেষ্টা ধরা পড়ে গেছে। এর আগে তৃণমূল নেত্রীকে কখনো চৈতন্য দেব, কখনো সারদা দেবী, আবার কখনো ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা টেনে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে, তিনি মা সারদা। কিন্তু প্রশ্ন হলো, রামকৃষ্ণ শ্রীচৈতন্যের মতো মনীষীরা বরাবরই বাংলা ও বাঙালির আবেগ সংস্কৃতির অঙ্গ হিসেবে থেকেছেন, সেখানে তাঁদেরকে কেন রাজনীতির ময়দানে নামানো হচ্ছে? মানুষ উপলব্ধি করেন ঈশ্বরকে, ঐশ্বরিক অনুভূতির জায়গায় রামকৃষ্ণদেবকে তারা স্মরণ করেন, এবং সেই মানুষগুলিকেও এইভাবে রাজনীতির আঙিনায় নামিয়ে আনা, এবং বিশেষ করে যখন প্রয়োজনীয়তাটা খুব অদ্ভুত, প্রয়োজনীয়তা হচ্ছে যেহেতু বিজেপি হিন্দুদের একটা বড় অংশের ভোট পাওয়ার চেষ্টা করছে, সেই জায়গায় তৃণমূল কংগ্রেস যাতে হিন্দুদের মধ্যেও তাদের ভোটের ভাগটা মোটের ওপর ভালো থাকে এবং তারা নির্বাচনে জয়যুক্ত হন, সেই জায়গায় কিন্তু তাদের রামকৃষ্ণদেবেরও স্মরণ নিতে হচ্ছে। এই বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে একেবারেই ভালো নয়। সব মিলিয়ে বিধানসভা ভোটের 1 বছর আগে থেকেই ধর্ম জাতপাত নিয়ে তেতে আছে বঙ্গ রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।